She is dying. আর হয়তো 5-6 মাস টিকতে পারে। এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে প্রপারলি টেক কেয়ার করা, সাপোর্ট দেওয়া, মেন্টাল সাপোর্ট। হ্যালো, কি করো? কিছু না। মন খারাপ? আচ্ছা অনেক, আমি কনসিভ করছি না কেন? ইজ দেয়ার এনিথিং রং উইথ মি? আমাদের ঘরে না 2টা 3টা 4টা বাচ্চা দিয়ে ঘর ভর্তি হয়ে যাওয়ার কথা, কিছুই তো হচ্ছে না। তুমি শুধু শুধুই চিন্তা করছো, সময় হলে সবকিছুই হবে। অনেক, আমি ডক্টরের কাছে যেতে চাই, তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। মে আই কামিং ডক্টর? আরে তুমি আফজালের ছেলে অনেক না? জি ডক্টর আঙ্কেল। তুমি এখানে কেন? জেনি আমার ওয়াইফ। হ্যাঁ, আসো আসো আসো, বসো বসো। ডক, আমি বুঝতে পারছি না আমাকে আপনার কাছে কেন পাঠানো হলো। মানে জেনি গাইনি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, কিন্তু আপনার ডিপার্টমেন্ট তো অনকোলজি। তুমি ঠিকই বলেছ, কারণ প্রবলেমটা জেনি। আমরা কনসেপ্ট করতে পারবো না, তাই তো? ইটস ওকে ডক্টর, উই ক্যান, আই মিন প্রবলেমটা যারই হোক, উই ক্যান হ্যান্ডেল দোজ থিংস। না, সেটা না, জেনি আসলে খুবই অসুস্থ, সেই জন্যই তোমাদের গাইনোকোলজিস্ট আমার কাছে পাঠিয়েছে। আঙ্কেল কি হয়েছে বলুন তো? অত তো সব টেস্ট করানো হলো, টেস্টের রিপোর্ট কি আসলো? মানে জেনি ভালো আছে তো? না, ঠিক নেই। রিয়েলিটি হচ্ছে শি ইজ ডাইং। আর হয়তো 5-6 মাস টিকতে পারে। এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে প্রপারলি টেক কেয়ার করা, সাপোর্ট দেওয়া, মেন্টাল সাপোর্ট, কাছাকাছি থাকতে হবে। এক মুহূর্তে আমার সমস্ত অস্তিত্ব, পুরো দুনিয়া, আমার সব কিছু থমকে গেল। এটা সত্যি বাস্তব নাকি কোনো ভয়ানক দুঃস্বপ্ন? জেনি, 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 জেনি। হ্যাঁ, তুমি কখন আসলে? কি হয়েছে বলো তো? তুমি বাড়িতে কখন আসলে? তারপর এই সময়? চলো আমরা বাইরে খেতে যাব। কি? সপ্তাহের মাঝখানে দুপুরবেলা আমরা বাইরে খেতে যাব? আমার বউকে নিয়ে আমার যখন ইচ্ছে তখন আমি খেতে যাব। তোমার কোনো সমস্যা?
খুব রহস্যজনক। চলো না প্লিজ। আমার খুব টায়ার্ড লাগে।